আসসালামু আলাইকুম বন্ধুরা, রাবিয়াস কিচেনে আপনাদের জানাই স্বাগতম। যে যেখানে আছেন আশা করি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে চকলেট ময়েস্ট কেকের একটা রেসিপি শেয়ার করব। যে কোনো অনুষ্ঠানে খুব সহজে কেকটা তৈরি করতে পারেন। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও বেশি মজার। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আর এখানে আমি কোনো ক্রিম ছাড়া কেকটা ডেকোরেট করে নিয়েছি। এখন চলে যাব পুরো রেসিপিতে। এখানে আমি বড় সাইজের 2টা ডিম ভেঙে নিলাম। আর এখানে হাফ কাপ চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি একটা হ্যান্ডউইচ দিয়ে ডিমগুলো ভালো করে মিক্স করে নেব চিনির সাথে। আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি। আর এখানে সামান্য লবণ নিয়েছি। বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ। আর এখানে দুধ নিয়েছি 2 টেবিল চামচ। আর বেকিং সোডা নিয়েছি হাফ চা চামচ। আর এখানে আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। আমার ডিমটা বিট করা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো আমি চালনিতে চেলে নিব। চালনিতে চেললে এখানে কোনো লাঞ্চ থাকে না, এই জন্য চালা। আমার চালা হয়ে গেছে। এখন শুকনো উপকরণগুলো আমি হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিব ভালো করে। এখানে আমি হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিলাম। আর ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম 1 চা চামচ। দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিব। আর এখানে আমি দুধের সাথে কফি মিক্স করে নিয়েছি 1 কাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে নর্মালি পানি দিতে পারেন, এটা অপশনাল। আমার মিক্স করা হয়ে গেছে। ব্যাটারের ঘনত্বটা আপনারা নিচে দেখতে পেলেন। এখানে আমি একটা বাটি নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম বাটার পেপার। আর এখানে আমি কেকের ব্যাটারটা দিয়ে দিলাম। একটা কাঠি দিয়ে এগুলো গুলিয়ে নিচ্ছি। এখানে একটা পাতিলে আমি কেকটা বসিয়ে দিব। দিয়ে দিব এবার। এটা হতে 25 থেকে 30 মিনিট সময় লাগে। আমার এটা 25 মিনিট সময় লেগেছে হতে। একটা টুথপিক দিয়ে এটা আমি হয়েছে কিনা চেক করবো। টুথপিকটা যদি পরিষ্কার হয়ে আসে তাহলে বুঝবেন এটা হয়ে গেছে। আমার কেকটা ঠান্ডা হওয়ার জন্য আমি এখন অপেক্ষা করব। এখানে আমি চকলেট গানাশ তৈরি করে নেব। এর জন্য আমি 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। আর এখানে 1 চা চামচ বাটার দিয়ে দিলাম। এটা একটা বলক চলে আসলে আমি এখানে চকলেটের উপর দিয়ে দিব। এখানে আমি ডেরি মিল্ক নিয়েছি। দুধটা দিয়ে দিব। দিয়ে চামিচ দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার উপকরণটা মিক্স করা হয়ে গেছে, দেখেন। আমার কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে। এখানে একটা প্লেটে তুলে নিব। বাটার পেপারটা ফুলে দিব। এখন উপরের অংশটা আমি একটু কেটে নিব সমান করে। এটা ফেলবো না, এটা আমার কাজে লাগবে। উপরের অংশটাকে আমি ব্লেন্ডারে দিয়ে কেকের গ্রাফস তৈরি করে নিব। ছোট ছোট করে ব্লেন্ডারে খুব সহজে কেকের গ্রাফসটা তৈরি করে নিব আমি। এখানে আমি সুগার সিরাপ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে দুধও দিতে পারেন। নিচের অংশটা সমান, এই জন্য আমি নিচের অংশটাই এখন দিব। এখানে আমি এই গানাশটা দিয়ে দিব। এটা আস্তে আস্তে করে দিব। এইভাবে করে আস্তে আস্তে আমি সবগুলো দিয়ে দিব। সাইড পাশে এগুলো ছড়িয়ে দিব। কেকের গ্রাসগুলো দেখেন একদম মিহি করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন সাইড পাশে এগুলো আমি লাগিয়ে নিব। চামচ দিয়েও লাগাতে পারেন, হাত দিয়েও লাগাতে পারেন। আমি সাইড পাশে ভালো করে এটা লাগাচ্ছি। এটা লাগালে দেখতে খুব সুন্দর আসে। আমার লাগানো হয়ে গেছে।
এটা আমি আলাদা একটা প্লেটে তুলে নিব। আমি এটা সাজানোর জন্য আগে একটা ফ্রিজ দিয়েছিলাম, নিতে যেন সুবিধা, এই জন্য প্লেটটা আমি তুলে নিলাম। কেকটা ডেকোরেট করার জন্য ডেইরি মিল্কের যে শর্টস পাওয়া যায় সেগুলো এখানে আমি ইউজ করছি। এগুলো দেখতে বলের মতো, এগুলো দিয়ে আমি আমার পছন্দ মতো কেকটা সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেকটা ডেকোরেট করতে পারেন। এখানে আমি কিছুটা হোয়াইট চকলেট নিয়ে নিব এখন। এগুলো আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। শর্টসের মাঝখানে মাঝখানে এখানে আমি হোয়াইট চকলেটগুলো দিয়ে দিব, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে। এই তো তৈরি হয়ে গেল খুব মজার সফট ময়েস্ট চকলেট কেক। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও ভীষণ মজার। এখানে আমি টোটালি এটা একদম আটা দিয়ে তৈরি করেছি। অনেকে বলেন ময়দা দিয়ে এটা তৈরি করে, এটা আটা দিয়ে হয়ে যায়। আর কম খরচে এটা বানিয়ে নিলাম, কম উপকরণে। আপনারা দেখতে পেলেন নিশ্চয়। এখন আমি কেটে দেখাবো এটা কতটা সফট হয়েছে এবং ময়েস্ট হয়েছে, দেখে বুঝতে পারছেন অবশ্যই। বার্থডে হোক বা যে কোনো ওকেশানে এই কেকটি তৈরি করতে পারেন। এইভাবে কেকটা তৈরি করলে সবাই অবশ্যই বেশি ভালো লাগবে। নিশ্চয় দেখতে পেলেন কম খরচে কম উপকরণে কেকটা ডেকোরেট করে নিলাম। আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।